নমস্কার। আজকে অনেক দিন পর একটি লং ভিডিও নিয়ে চলে এলাম। আজকে কিভাবে আমি মটনটি রান্না করেছি সেটা শেয়ার করব। একদম গ্রাম্য পদ্ধতিতে শিলে বাটা সমস্ত রকম মশলা দিয়ে আমি আজকে এই মটন রান্না করব। মা প্রথমেই আমাকে শিলে সব মশলাগুলো বেটে দিল। এরপরে আমি মটনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব, যার জন্য এর মধ্যে দই, লবণ, এর মধ্যে দিলাম জিরে গুঁড়ো, আর দিলাম আদা বাটা, রসুন বাটা, যেগুলো শিলপাটায় বাটা হয়েছিল সেই মশলাগুলো। বাটা মশলার স্বাদ কিন্তু খুবই ভালো হয়। এরপরে সামান্য কিছুটা তেল দিয়ে খুব ভালো করে আমি মাংসগুলো মেখে নেব। যত ভালো করে মটনটা এখানে মাখা হবে তত কিন্তু মশলাগুলো মটনের গায়ে লাগবে এবং সেটা খেতে আরও সুস্বাদু হবে। ওটাকে ম্যারিনেট করে আমি রেখে দিলাম আধ ঘন্টা 1 ঘন্টার জন্য। আমি রেখেছিলাম আধ ঘন্টার জন্য, 1 ঘন্টা রাখলে খুবই ভালো হয়। এরপরে উনুনেই আমি রান্নাটা করব। এই জন্য কড়াইয়ে তেল দিয়ে আলুটাকে ভেজে নিলাম। আমি সাধারণত আলু কিন্তু খাসির মাংসে ভাজি না, তবে আজকে অন্যরকমভাবে বানাবো বলে আলুগুলোকে প্রথমে ভেজে নিলাম। এরপরে ওই তেলের মধ্যেই এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম। মাঝে কিন্তু গরম পড়েছে বলে আমি একটু ডাবের জলও খেয়ে নিলাম। ওদিকে বাবা কাঠগুলো কেটে দিচ্ছে। আমাদের বাড়িতে খুব একটা উনুনে রান্না হয় না, আজকে একটু স্পেশালভাবে রেডি করব বলে মাটনটা, সেই জন্যই কিন্তু উনুনে রান্না করছি। এরপরে ওই ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে খুব ভালো করে আমি পেঁয়াজগুলোর সাথে কষিয়ে নেব। মাঝে কিন্তু আমি শরীর ঠান্ডা রাখার জন্য ডাবের জল, ডাবের শাঁস সবই খাচ্ছি। গরম কিন্তু বেশ পড়েছে সেই জন্য। এরপরে হলুদ দিলাম, হলুদ দিয়ে আবারও আমি একটু কষিয়ে নেব। মাংসটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাচ্ছি, এতে করে মাংসটা খেতে আরও ভালো হয়ে যাবে। এরপরে আমি টমেটো দিলাম, টমেটো দিয়েও আবারও কষিয়ে নিচ্ছি। তারপরে দিলাম এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা। সবটা দিয়ে এইটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অর্ধেকটা আমি এখানেই সেদ্ধ করে নেব সুন্দরভাবে কষাতে কষাতে। এরপরে গরম জল ঢেলে দিয়েছি মাংসের মধ্যে, তার মধ্যে দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা আলুগুলো। মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু সর্বদাই গরম জল ব্যবহার করতে হবে, তবেই কিন্তু মাংসের স্বাদ আরও বাড়বে। কাঁচা জল বা নর্মাল জল কিন্তু ব্যবহার করলে মাংসের স্বাদ কিছুটা কমে যায়। এরপরে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি অনেকক্ষণ ধরে এটাকে রান্না করব। প্রথমেই এই উনুন থেকে কাঠগুলো আমি বার করে নিয়েছি যাতে খুব বেশি আগুন না থাকে। উনুনের মধ্যে যে আগুনটা রয়েছে বা গরমটা রয়েছে সেই আঁচেই আমি কিন্তু মাংসটাকে রেখে দেব 1 ঘন্টার জন্য। এতে করে কিন্তু মাংসের পুরো স্বাদটা ঝোলের মধ্যে মেশে এবং ঝোলটা খেতে খুব সুস্বাদু লাগে। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই